২২ জুন ২০২৫। আজ বিশ্বের দৃষ্টি ফের আবারও ঘুরে গেছে মধ্যপ্রাচ্যের দিকে। যুক্তরাষ্ট্র আজ সকালে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় একযোগে বিমান হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল ফোর্ডো, নাতাঞ্জ এবং ইস্ফাহানে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। তিনি আরও দাবি করেন, এই অভিযান ছিল একটি অসাধারণ সাফল্য। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের স্টেলথ প্রযুক্তিসম্পন্ন B-2 বোম্বার ব্যবহার করা হয়, যা রাডার ফাঁকি দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম এবং রিফুয়েলিং ছাড়াই এগুলো ১১,০০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। বিভিন্ন সূত্রে জানা গেছে, হামলায় ৬টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। ইরান হামলার সত্যতা স্বীকার করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, ফোর্ডো স্থাপনার প্রবেশ ও বাহির পথ ধ্বংস হয়ে গেছে। বাকি ২ কেন্দ্রে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ মেলেনি। ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং জাতিসংঘ সনদের পরিপন্থী একটি যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছে। তেহরান থেকে বলা হয়, এই মুহূর্ত থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যে কোনো মার্কিন নাগরিক, সামরিক ঘাঁটি এবং রাজনৈতিক স্বার্থস্থল আমাদের বৈধ টার্গেট। বিশ্বব্যাপী এই হামলার ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, আজকের এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এক বিপজ্জনক নতুন মোড়ে পৌঁছেছে। আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এই হামলার তীব্র প্রতিবাদ জানায় এবং যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানায়। চীনা সরকার জানিয়েছে, যদি মধ্যপ্রাচ্য অস্থির হয় তাহলে গোটা বিশ্ব শান্তিতে থাকবে না। তারা এই হামলাকে উস্কানিমূলক এবং অস্থিতিশীলতার কারণ হিসেবে উল্লেখ করেছে। পাকিস্তান থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে কূটনৈতিক মহলের ধারণা, তারা ঐতিহ্যগতভাবে ইরানপন্থী অবস্থানে রয়েছে এবং এই হামলার নিন্দা জানাতে পারে। এছাড়া হিজবুল্লাহ, হুতি এবং অন্যান্য প্রভাবশালী ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো নিজেদের উদ্যোগেই যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিশেষ করে সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ইরাক সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে জারি করা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তা জোরদার করা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান, কূটনৈতিক স্থাপনা এবং পাবলিক ট্রান্সপোর্ট হাবে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ NYPD জানিয়েছে, তারা দেশের সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নজরে রাখছে। বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্র শান্তির কথা বললেও কার্যত তারা বারবার আগ্রাসনের পথই বেছে নিচ্ছে। ইরানের বিরুদ্ধে এই হামলা তাই কোনোভাবেই শান্তির বার্তা হতে পারে না, বরং এটি প্রমাণ করে যুক্তরাষ্ট্র আজও সেই আগের সাম্রাজ্যবাদী রূপেই ফিরে গেছে, যেখানে গণতন্ত্র, সংবিধান বা আন্তর্জাতিক আইন কেবল একটি মুখোশ মাত্র। ইসরায়েলের সঙ্গে গোপন আতাতের মাধ্যমে এই হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বুঝিয়ে দিল, তারা মধ্যপ্রাচ্যে কোনো রাজনৈতিক সমাধান নয়, বরং সংঘাত চায়। আর তার খেসারত দিতে হতে পারে গোটা মানবজাতিকে। বিশ্ব এখন তাকিয়ে আছে ইরানের দিকে। তারা কেমন জবাব দেয়, সেই উত্তর নির্ধারণ করবে ভবিষ্যতের যুদ্ধ নাকি শান্তি। যুক্তরাষ্ট্র আজ আগুন ধরিয়েছে। এখন দেখার বিষয়, সেই আগুন কাদের গায়ে লেগে ছড়িয়ে পড়ে আর কতদূর পর্যন্ত পুড়িয়ে দেয় এই গ্রহের শান্তি।